বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী ব্রেড নিয়ে এসেছি, যাকে চিকেন হাফ মুন পাই বলে। এটা বাহিরে দেখতে যেমন ইয়ামি, তেমনি ভিতরে ক্রিমি পুরে ঠাসা। এজন্যে প্রথমে আমি এই ব্রেডের ডোটা তৈরি করব। এজন্য আমি একটি বোলে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ ইস্ট দিয়েছি। এবার সব শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর এতে আমি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করব। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম পানির বদলে উষ্ণ গরম দুধ দিতে পারেন। কিছুক্ষণ মাখানোর পর এবার এতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখাবো। এই ডোটা অনেকটা স্টিকি হয়, তবে কিছুক্ষণ মাখানোর পর, মিনিট 5 মাখানোর পর ডোয়ের মধ্যে আর স্টিকি ভাবটা থাকে না। এবার আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখাবো। দেখুন ভিউয়ার্স, আমার ডোটা কিন্তু এখন আর হাতের সাথে লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি ঘন্টাখানেক রেস্টে রেখে দিব। প্লাস্টিকের র্যাপ দিয়ে মুড়িয়ে আমি এক পাশে রেখে দিব, যাতে এটি ফুলে ওঠে। এবার আমি চিকেনের প্রিপারেশনে চলে যাব। এজন্য একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা বাটা দিব। আদা রসুন কিছুক্ষণ আমি ভেজে নিব, এতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি এতে 1 কাপ বয়েল চিকেন দিয়ে দিব। এই চিকেনটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি। চিকেনের সাথে আদা রসুন ভালোভাবে মিনিট 2 আমি সতে করে নিব। এবার এতে আমি 1 কাপ গাজর কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। চিকেনের সাথে ভেজিটেবলগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব, একেবারে সেদ্ধ করব না, কিছুটা যেন ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে এমনভাবে ভেজে নিব। এবার এতে আমি বাকি কিছু মশলা অ্যাড করব। এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন, যেটা বাসায় থাকে সেটা ইউজ করবেন। আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এবার 2 টেবিল চামচ টমেটো সস দিব। টমেটো সস দিলে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিব। লবণটা ভালোভাবে চিকেন সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি এতে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য 2 চা চামচ মেয়োনেজ অ্যাড করলাম। মেয়োনেজ দেওয়ার পর বেশিক্ষণ আর চুলায় রাখবো না। আমার চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নিব। এর মধ্যে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর দেখুন ভিউয়ার্স, আমার ডোটা ডাবল হয়ে গিয়েছে। এবার এতে আমি ডোয়ের ভেতর থেকে সব বাতাস বের করে
ডোটাকে আবার একটু মথে নিলাম। এবার আমি সারফেসের মধ্যে একটু আটা ছিটিয়ে ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নিব। এবার এক ভাগ ডো নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিব। এটাকে আমি খুব একটা পাতলা করব না, আবার অনেকটা মোটাও রাখবো না। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে বেলছি। এবার একটি বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব। এবার এই ছোট ছোট রুটিগুলোতে আমি এক পাশে চিকেনের পুর দিয়ে এর উপর স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা মজারেলা চিজ অ্যাড করলাম। এবার রুটির চারপাশে আমি কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি। এতে রুটিটা যখন আপনি ভাঁজ দিবেন তখন এটা আর খুলে আসবে না। হয়ে গেল আমার একটি। দেখুন আরেকটি আমি কিভাবে করছি। এভাবে আমি একে একে সব ব্রেডগুলো তৈরি করে নিব। ওদিকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনকে প্রিহিট করতে দিয়েছি 15 মিনিটের জন্য। এবার একটি বেকিং ট্রেতে আমি তেল ব্রাশ করে ব্রেডগুলো একে একে করে সাজিয়ে নিব। আর কালার আসার জন্য উপর থেকে আমি একটু ডিম ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিমের বদলে দুধ ব্রাশ করতে পারেন। এবার এই ব্রেড আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। আমার ব্রেডগুলো হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার এসেছে। আপনাদের সুবিধার জন্য আমি একটি কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।